সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালোই আছো। শিক্ষার্থী সম্মান, প্রথম বর্ষের তোমরা যারা আছো তাদের জন্য আমার আজকের প্রশ্ন। আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে দর্শনের পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটা তিনটাভাবে আসতে পারে: দর্শনের পরিধি বা পরিসর কি, দর্শনের পরিধি বা পরিসর বা আলোচ্য বিষয় ইত্যাদি ইত্যাদি। এই একটা প্রশ্নের উত্তর আমরা তিনভাবে পরীক্ষার খাতায় পাবো, উত্তর একটাই হবে। দৈনন্দিন জীবনে মানব মনে প্রকৃতির অপার রহস্য ও জীবনের অজস্র জটিলতা, বিস্ময় ও জিজ্ঞাসার সৃষ্টি করে। দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের মধ্যে এই বিস্ময়ে আর রহস্য দেখে অনেক প্রশ্ন সৃষ্টি হয়, আর এই জিজ্ঞাসা থেকে জন্ম নেয় দর্শন। মানুষ বৃত্তি সম্পন্ন প্রাণী, মানুষ কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাই সে এসব রহস্য ছিন্ন করেই ক্ষান্ত হয়নি, জীবনের ক্ষেত্রে এর তাৎপর্যকেও আবিষ্কার করেছে। আর এজন্যই দর্শন একটি সর্বাত্মক বিষয়। শিক্ষার্থী খেয়াল করো, দর্শন একটি সর্বাত্মক বিষয়। দর্শন শব্দটি এসেছে সংস্কৃত দৃশ ধাতু থেকে। বাংলা ভাষায় দৃশ ধাতুর অর্থ হলো দেখা। দৈনন্দিন জীবনে দেখা বলতে আমরা চাক্ষুষ প্রত্যক্ষণকেই বুঝি। আমরা দেখা মানে কি? চাক্ষুষ প্রত্যক্ষণ, যেটা আমরা চোখে দেখবো, সরাসরি দেখবো। কিন্তু এখানে দর্শনে দেখা মানে হচ্ছে চাক্ষুষ দেখা নয়। দর্শন হচ্ছে জীবন ও জগতের স্বরূপ উপলব্ধি। জীবন ও জগতের স্বরূপ উপলব্ধি। এবার আমরা আলোচ্য বিষয়ে চলে যাই। দর্শনের পরিধি বা বিষয়বস্তু বা আলোচ্য বিষয়, যেটা কোনো বিষয়ের আলোচ্য বিষয় হলো সেই বিষয়ের পরিধি বা বিষয়বস্তু। কাজেই দর্শন যে সকল সমস্যা বা বিষয় নিয়ে আলোচনা করে তাই দর্শনের বিষয়বস্তু বা পরিধি। সাধারণভাবে বলা হয়ে থাকে যে দর্শন একটি সর্বাত্মক বিষয়, সর্বভুক বিষয়। জীবন ও জগতের প্রতিটি মৌলিক দিকই দর্শনের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। এদিক থেকে দর্শনের পরিধিকে খুব ব্যাপক বলা হয়। আলোচনার সুবিধার্থে আমরা দর্শনের বিষয়বস্তুকে 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগগুলো দেখো। প্রথমে হচ্ছে জ্ঞানবিদ্যা। আমরা কি 4 ভাগে ভাগ করতে পারি? জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা, রূপবিদ্যা বা প্রকাশবিদ্যা। তো প্রথমে আমরা আলোচনা করব জ্ঞানবিদ্যা। দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো জ্ঞানবিদ্যা বা জ্ঞান তত্ত্ব। দর্শনের যে বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ শাখাটি জ্ঞানের স্বরূপ, উৎপত্তি, বিষয়বস্তু, সীমা, যথার্থতা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় জ্ঞানবিদ্যা। দর্শনের কাজ হলো জগৎ, জীবন, ঈশ্বর, প্রকৃতি, স্বরূপ সম্পর্কে ব্যাপক আলোচনা। কিন্তু এই আলোচনা করার আগে দার্শনিককে এসবের জ্ঞান লাভের সম্ভাব্যতা সম্পর্কে বিচার করে দেখতে হবে। জ্ঞানের উৎস কী? জ্ঞান লাভের উপায় কী? কতটুকু জ্ঞান লাভ সম্ভব? জ্ঞানের উৎপত্তি কিভাবে হয়? যথার্থ জ্ঞানের শর্ত কী কী? জ্ঞানের সীমা কত দূর? এছাড়াও জ্ঞানের সত্যতা ও মিথ্যাত্বের বিষয়টিও জ্ঞানবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। শিক্ষার্থী দেখো, আমরা ছিলাম কোথায়? দর্শনের পরিধি বা বিষয়বস্তু। তো পরিধি বা বিষয়বস্তুতে গিয়ে আমরা জানতে পারলাম যে দর্শন জ্ঞানবিদ্যা নিয়ে আলোচনা করে। আর জ্ঞানবিদ্যা কী করে? জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদগুলো আলোচনা করে, কিভাবে জ্ঞান আসলো ইত্যাদি ইত্যাদি আলোচনা করে। এরপরে 2 নম্বর যে টপিকটা আছে সেটাতে চলে যায়, এটা হচ্ছে অধিবিদ্যা। জ্ঞানের যে শাখাটি বস্তুর প্রাগৈতিহাসিক রূপের অন্তরালে অবস্থিত প্রকৃত রূপ নিয়ে আলোচনা করে তাকেই বলা হয় অধিবিদ্যা। অধিবিদ্যার 4টি শাখা রয়েছে। অধিবিদ্যার কয়টি শাখা রয়েছে? 4টি শাখা রয়েছে। প্রথম শাখা হচ্ছে প্রকৃতি সম্পর্কিত অধিবিদ্যা, মানব সম্পর্কিত অধিবিদ্যা, ঈশ্বর সম্পর্কিত অধিবিদ্যা, সত্তা সম্পর্কিত অধিবিদ্যা। এবার চলো প্রকৃতি সম্পর্কিত অধিবিদ্যাটা আমরা দেখি। অধিবিদ্যার এই শাখায় জড়, দেশ, কাল, কার্যকলাপ, তথ্য, দ্রব্য, জীবন, সৃষ্টির ক্রমবিকাশ, আকার, উপাদান প্রভৃতি বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা হয়। মন সম্পর্কিত অধিবিদ্যা, ওই যে আমরা তোমরা যারা প্রথম বর্ষে আছো, দেহ মন তথ্য তোমরা এখনই পাবা না, এটা আরও পরে পাবা। তো দেহ নিয়ে যেমন অধিবিদ্যা আছে, তেমনি মন নিয়েও অধিবিদ্যা আছে। অধিবিদ্যার এই শাখায় মন, মনের স্বরূপ, মনের সাথে দেহের সম্পর্ক, ইচ্ছার স্বাধীনতা, দেহের উপরে ক্রিয়া করে না, দেহ মনের উপরে ক্রিয়া করে, মন কি কোন উপাদান দ্বারা গঠিত ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করে হচ্ছে অধিবিদ্যা। অধিবিদ্যার এই শাখায় ঈশ্বরের স্বরূপ, ঈশ্বর আছে কি নেই, ঈশ্বরের সাথে জগতের সম্পর্ক কি, ঈশ্বর এক না বহু ইত্যাদি বিষয় সমূহ নিয়ে এই অধিবিদ্যাতে আলোচনা করা হয়। তারপরে আছে সত্তা সম্পর্কিত অধিবিদ্যা। সত্তা কি, সত্তা সম্পর্কিত একত্ববাদ, বহুত্ববাদ, দ্বৈতবাদ, পরম সত্তার স্বরূপ কি প্রভৃতি নিয়ে সত্তা সম্পর্কিত বিষয়াদি অধিবিদ্যা আলোচনা করা হয়। কাজেই আমরা দেখতে পাই যে দর্শনের অধিবিদ্যার আলোচনাতেই এই অধিবিদ্যাতে হয়ে থাকে। এজন্যই এক কথা দর্শন মানেই অধিবিদ্যার আলোচনা। দর্শন মানে কি? অধিবিদ্যার আলোচনা। এরপরে আসি আমরা মূল্যবিদ্য, সুন্দর ও মঙ্গল, এই 3টি পরমাদর্শের আলোকেই অধিবিদ্যা 3 প্রকার। সত্য, সুন্দর ও মঙ্গল, এই 3টা পরমাদর্শের আলোকে অধিবিদ্যা বা মূল্যবিদ্যা বা আদর্শবিদ্যা 3 প্রকার, যেমন যুক্তিবিদ্যা, নন্দনতত্ত্ব ও নীতিবিদ্যা।
সত্যতার আলোচনা করে যুক্তিবিদ্যা, সুন্দরের আলোচনা করে নন্দনতত্ত্ব এবং মঙ্গলের আলোচনা করে নীতিবিদ্যা। রূপবিজ্ঞান বা প্রকাশ বিজ্ঞানে বস্তু আমাদের কাছে যেভাবে উপস্থিত হয় তা হলো বস্তুর বাহ্যরূপ। জড়, মন, প্রাণ আমাদের কাছে যেভাবে ধরা দেয় তা হলো আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য রূপ। বস্তুর এ পরিদৃশ্যমান বা বাহ্যরূপ নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে বলা হয় রূপবিদ্যা বা প্রকাশবিদ্যা। কী বলা হয় তাকে? রূপবিদ্যা বা প্রকাশবিদ্যা। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরিশেষে আমরা বলতে পারি যে দর্শনের আলোচনার ক্ষেত্র অতি ব্যাপক। দর্শন জগৎ, জীবন, পরম সত্তা ও আদর্শ বিষয়ক এক সামগ্রিক আলোচনা। কেয়ার্ড বলেন, মানব অভিজ্ঞতার এমন কোনো দিক নেই যা দর্শনের আওতায় পড়ে না বা দার্শনিক অনুসন্ধান যার দিকে প্রসারিত হয় না। শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। রীতি বা বিষয়বস্তু নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তীতে তোমাদের জন্য তোমাদের কমেন্টের ভিত্তিতে নতুন ক্লাস নিয়ে আবারও ফিরে আসছি। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।